হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ অন্তরা চক্রবর্তী। আজকে আমি এসেছি ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড উইকস ফেব্রুয়ারি মান্থের নিয়ে। এর আগে আমরা জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস দেখেছিলাম। আজকে আমরা ফেব্রুয়ারি মাসেরগুলো দেখব। প্রথমেই 1 ফেব্রুয়ারি। ফার্স্ট ফেব্রুয়ারিকে আমরা পালন করছি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসেবে। 1 জানুয়ারি হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। কোস্ট গার্ড বা আমাদের ভারতের যে উপকূলরক্ষী বাহিনী, তাদের প্রতিষ্ঠা দিবস এই 1 ফেব্রুয়ারি ছিল 1978-এ। 1978-এর 1 ফেব্রুয়ারি এই দিনকেই কী হয়েছিল না, ভারতীয় উপকূল রক্ষা বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য এই দিনটাকে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হিসেবে পালন করা হয়। নেক্সট আমরা দেখব একটা উইক, 1 to 7 ফেব্রুয়ারি। 1 to 7 ফেব্রুয়ারি আমরা পালন করি ওয়ার্ল্ড ইন্টারফেথ হারমোনি উইক। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহকে ওয়ার্ল্ড ইন্টারফেথ হারমোনি উইক এই সপ্তাহটা পালন করা হয়। এটা হচ্ছে বিশ্বের সকল মানুষের মধ্যে একতা প্রকাশ করার জন্য এই সপ্তাহটা পালন করা হয়। এরপর 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ওয়েটল্যান্ড বলতে জলাভূমি, যে জলাভূমিগুলো রয়েছে সেগুলোর যে আমাদের ইকোসিস্টেমের ক্ষেত্রে যে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব বোঝানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। আর এই 2 ফেব্রুয়ারি দিনটাকেই বেছে নেওয়া হয়েছে কারণ 1971-এ ইরানের রামসার বলে একটা জায়গায় প্রথম এই দিনকে কি হয়েছিল, প্রথম রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল। সেই জন্য এটাকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করা হয়। তারপর 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ক্যান্সার বিষয়ে মানুষকে সচেতন করতে এবং এই রোগটাকে আইডেন্টিফাই বা শনাক্ত করতে যে বিশেষ ধরনের মানুষের মধ্যে সচেতনতা জাগানোর দরকার, সেই উপলক্ষে এই দিনটা পালন করা হয়। ফোর্থ ফেব্রুয়ারি আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল
ডে অফ হিউম্যান ফ্র্যাটার্নিটি। ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ বা সহানুভূতি একে অপরের উপর, সেইটা মনে রাখার জন্য এই দিবসটা পালন করা হয়। এবং এই দিবসটা আমরা আগে যেটা পড়লাম যে 1 থেকে 7 ফেব্রুয়ারি যে সপ্তাহটা পালন করা হয়, ওয়ার্ল্ড ইন্টারফেথ হারমোনি উইক, সেইটার সঙ্গে এইটা রিলেটেড রয়েছে। এরপর 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল genital mutilation. International Day of Zero Tolerance for Female Genital Mutilation. এরপর 7 ফেব্রুয়ারি। 7 ফেব্রুয়ারি পালন করা হয় সেফার ইন্টারনেট ডে। সেফার ইন্টারনেট ডে নাম শুনেই বোঝা যাচ্ছে যে সচেতনভাবে ইন্টারনেট ব্যবহার করার জন্য যে বিভিন্ন ধরনের নিরাপত্তা বা পজিটিভিটি এগুলো প্রচারের জন্য এই দিনটাকে পালন করা হয়। নেক্সট 10th ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড পালসেস ডে। ওয়ার্ল্ড পালসেস ডে। পালসেস বলতে ডাল জাতীয় যে শস্যগুলো হয় সেগুলোকে বলা হয় পালসেস। তাহলে এই ডাল জাতীয় খাদ্য যে গুরুত্ব সেগুলোকে তুলে ধরার জন্য এই দিনটাকে পালন করা হয়। 10th ফেব্রুয়ারি আরও একটা দিবস পালন করা হয়, যেটা হচ্ছে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। ওয়ার্ম বলতে যে ধরনের কৃমি জাতীয় যে পরজীবীরা বাস করে শিশুদের ক্ষুদ্রান্তে বেশি করে থাকে, সেগুলো যে দূরীকরণের যে ধরনের প্রক্রিয়া সেই সম্পর্কে আলোচনা করা হয় এই দিনটিতে। এরপর হচ্ছে 11th ফেব্রুয়ারি। 11th ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ women and girls
ইন সায়েন্স। গার্লস হয়েছে, দেখুন এটা উইমেনই থাকবে। ইন্টারন্যাশনাল ডে অফ উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স। এখানে কি হচ্ছে, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথমেটিক্স, এই সব বিভিন্ন ধরনের ক্ষেত্রে ফিমেলদের যে অবদান রয়েছে সেটাকে স্বীকৃতি জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। 11 ফেব্রুয়ারি আরও একটা দিবস পালন করা হয়, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনানি ডে। ইউনানি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি। তো সেই ইউনানি ব্যবহারের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই দিনটাকে পালন করা হয়। এবং এই দিনটা 11 ফেব্রুয়ারি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ইউনানির যিনি ইউনানি পদ্ধতির যিনি আর কি প্রতিষ্ঠাতা ছিলেন, হাকিম আজমল খান, তার জন্মদিন এই 11 ফেব্রুয়ারি, সেই জন্য তাকে শ্রদ্ধা জানাতে এই দিনটিকে ওয়ার্ল্ড ইউনানি ডে হিসেবে পালন করা হয়। 11 ফেব্রুয়ারিতে আরও একটা দিন, ঠিক আছে, 11 ফেব্রুয়ারিতে তাহলে তিনটে আমরা পাচ্ছি গুরুত্বপূর্ণ দিন। হচ্ছে তৃতীয় যে দিনটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ দ্য সিক। অসুস্থতা, দীর্ঘ অসুস্থতায় আক্রান্ত যেসব মানুষেরা রয়েছে তাদের প্রতি বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করার জন্য এই দিনটাকে পালন করা হয়। 12 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে, প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই দিনটাকে পালন করা হয়। এবং এর সাথেই 12th to 18th ফেব্রুয়ারি কি হয় না, ন্যাশনাল প্রোডাক্টিভিটি উইক পালন করা হয়। 12 ফেব্রুয়ারি আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডারউইন ডে। ডারউইন যিনি কি করেছিলেন, যে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের যিনি প্রবক্তা, তার জন্মদিন উপলক্ষে এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডারউইন ডে হিসেবে পালন করা হয়। এরপর 13 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডে। ওয়ার্ল্ড রেডিও ডে
13 ফেব্রুয়ারি পালন করা হয়, কারণ 1946-এ 13 ফেব্রুয়ারিতে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ইউএন রেডিও। সেই উপলক্ষে এই দিনটাকে পালন করা হয়। 13th ফেব্রুয়ারি আবার আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ন্যাশনাল উইমেন্স ডে। এই ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কিন্তু ভালোভাবে মনে রাখতে হয়, কারণ বিশেষ কিছু দিন আছে এমন কিছু যেগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুদিন কিন্তু আলাদা তারিখে পালন করা হয়। আচ্ছা, 13 ফেব্রুয়ারি কেন ন্যাশনাল উইমেন্স ডে পালন করা হয়? কারণ এই দিন সরোজিনী নাইডুর জন্মদিবস, যিনি ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। আবার 13 ফেব্রুয়ারিতেও 3টে দিন। এর আগে আমরা 11 ফেব্রুয়ারিতে দেখেছিলাম 3টে দিবস পালন করা হয়। 13 ফেব্রুয়ারিতেও কিন্তু 4টে দিবস পালন করা হয়। হ্যাঁ, তার মধ্যে তৃতীয় যেটা সেটা আমরা দেখছি। তৃতীয় যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে। ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে, এপিলেপসি বা যেটাকে বলা হয় মৃগী রোগ, সেই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই দিনটাকে পালন করা হয়। আচ্ছা, 13 ফেব্রুয়ারি যে চতুর্থ দিবসটা পালন করা হয় সেটা হচ্ছে APEDA ফাউন্ডেশন ডে। APEDA ফাউন্ডেশন ডে, এটা পালন করা শুরু হয় 1986 থেকে পালন করা শুরু হয়, যেই বছরে APEDA প্রতিষ্ঠিত হয়েছিল। এই APEDA এর ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। এগ্রিকালচার অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, এটা 1986 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর আবারও একটা সপ্তাহ আমরা দেখব, 13th to 17th ফেব্রুয়ারি ফিনান্সিয়াল লিটারেসি উইক। নাম শুনেই বোঝা যাচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি মানে হচ্ছে অর্থনৈতিক জ্ঞান মানুষের মধ্যে প্রচার করার জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপর 15th ফেব্রুয়ারি
ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে। ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে পালন করা হয়। 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, আর 15 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে। যে দিনটা পড়ব সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্যাঙ্গোলিন ডে। ওয়ার্ল্ড প্যাঙ্গোলিন ডে পালন করা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3rd উইকের স্যাটারডে। এর কোনো নির্দিষ্ট দিন নেই। ফেব্রুয়ারির 3য় সপ্তাহের শনিবার যে দিনটাই পড়ুক না কেন সেদিন এটা পালন করা হয়। প্যাঙ্গোলিন হচ্ছে এক ধরনের বিপন্ন স্তন্যপায়ী প্রাণী। তো এই বিপন্ন প্রাণীদের কিভাবে বাঁচাতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে, সেই সম্পর্কে মানুষকে জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপর 20th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস পালন করা হয়। মানুষের মধ্যে সোশ্যাল জাস্টিস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই দিনটা পালন করা হয়। নেক্সট 21st ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মাতৃভাষা দিবস পালন করা হয়। না সারা বিশ্বে যার যার মাতৃভাষা তার যে গুরুত্ব সেটা প্রচার করার জন্য এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়। তারপর 22nd ফেব্রুয়ারি ওয়ার্ল্ড থিঙ্কিং ডে। ওয়ার্ল্ড থিঙ্কিং ডে, ঠিক আছে। এই দিনটা পালন করা হয় না গার্ল স্কাউটসদের তরফ থেকে এই দিনটা পালন করা হয়। প্রধানত এই দিনটা যে জেন্ডার ইকুয়ালিটি এবং আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেই সব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই দিনটা পালন করা হয়। এরপর 24th ফেব্রুয়ারি পালন করা হয় সেন্ট্রাল এক্সাইজ
ডে। 1944 সালে এই দিন সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট কার্যকরী হয়েছিল, সেই জন্য এই দিনটাকে সেন্ট্রাল এক্সাইজ ডে হিসেবে পালন করা হয়। তো এই হলো আমাদের ফেব্রুয়ারি মাসের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিন। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।